আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের প্যাটার্নের প্রথম যে অধ্যায়টা আছে প্যাটার্ন, সেটা কিছু অঙ্ক আজকে আমরা প্রথম পাঠ্য করতেছি। তোমরা দেখো এই অঙ্কগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় থাকবে। হ্যাঁ, আশা করি তোমাদের কাজে লাগবে। দেখো, প্রথম বলা হয়েছে যে প্রথম যে কোশ্চেনটা বলা হয়েছে নিচের কোন সংখ্যাটা মানে কোন ফলাফলটা এখানকার যে সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে। তো 9 দ্বারা ভাগ করা যায় কোনটা, এটা আমরা একটু দেখবো। তো এইটা দুইটা যোগ করে দিয়েছে, এখানে এই দুটো যদি যোগ করে আসে কত, 7 77। 77 কি 9 দিয়ে যায়? যায় না। তো এইটা যদি যোগ করি তাহলে কত, 77 12 2 5 7 12 1200 52। 1200 এই যে 52, এটাকে যদি তুমি 9 দিয়ে করো তাহলে 1 9 3 35 7 27। তাহলে এখানে কত, 8 2, না এটাও যায় না। ওকে, তো এটা দেখো, এটা কত আসে, এটা আসে 6, আর এখানে 4, এখানে আসে 6। তো এটাকে যদি আমরা ইয়ে দিয়ে করি, 6 4 6, তাহলে 9 দিয়ে যদি করি তাহলে 6 9 7 9 63 63, তারপর এখানে 1, এখানে 16, তাহলে এটাও যায় না। হ্যাঁ, তো এখানে দেখো এটা বিয়োগ করলে কত আসে, 18। 18 তো জানো যে 18 9 দিয়ে ভাগ যায়। তাহলে আমাদের এই অঙ্কটার জন্য যদি আমরা করি, তাহলে তোমরা যখন করবা তোমাদের এভাবেই করতে হবে। এখন যদি তোমার ক্যালকুলেটর থেকে সেটা ব্যাপার আলাদা, ক্যালকুলেটর না থাকলে আমি যেভাবে করলাম এভাবে করতে হয়। শেষে আসতেছে কত, 18। 18 9 দিয়ে ভাগ যায়, মানে আমরা 9 দিয়ে 18 বলতে পারি। তার মানে ফলাফল আমাদের এইটা। ঠিক আছে, তো পরের যে অঙ্কটা দেখো, পরের অঙ্কটা তোমাদের উদাহরণে এই অঙ্কটা আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তোমরা যদি উদাহরণের অংশটা ভালো করে পড়ে থাকো তাহলে ওখানে দেখবা, ওখানে বলা হয়েছে যে ক সংখ্যক ক্রমিক সংখ্যার, ক সংখ্যক ক্রমিক বিজোড়, বিজোড় সংখ্যা কোনগুলো বিজোড়, এখানে যখন ক্রমিক বলবে তখন 1 3 5 7 9। হ্যাঁ, এই যে এইটা যখন একটার পর একটা ক্রম অনুযায়ী চলবে এটাকে বলা হয় ক্রমিক সংখ্যা। তো এই যে বিজোড় যেহেতু বলছে, তার মানে এইগুলো, এই সংখ্যাগুলোর যোগফল কত হবে। এখন যদি তুমি এরকম করে যোগ করে দাও, হুম এরকম করে যোগ করে দাও, তাহলে এখন বলা হয়েছে যে এই সংখ্যাগুলোর যোগফল হবে যতটা সংখ্যা আছে তার বর্গ। তাহলে এখানে বলছে ক সংখ্যক, ক সংখ্যক মানে কি, ক এর উপরে স্কোয়ার, এটা আনসার। ঠিক আছে, তো তুমি যদি এটা বেসিক জানো তাহলে এটা হবে, আর যদি না জানো তাহলে তোমাকে এইগুলো সব যোগ করে তারপর বের করতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। তাহলে প্রথম তিনটি, তাহলে 1 3 5, তাহলে এগুলো তো বিজোড় সংখ্যা, তাই তো? তো এগুলোর বলা হয়েছে যোগফল। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত আসে, 9। এখন বলছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটাকে আমরা পূর্ণবর্গ করতে পারি না? তার মানে কত, 3। তার মানে 9 পূর্ণবর্গ সংখ্যা। এবং বলছে বিজোড় সংখ্যা, হ্যাঁ 9 বিজোড় সংখ্যা, তার মানে দুটো অপশন ঠিক আছে। মৌলিক সংখ্যা, হ্যাঁ 9 কিন্তু মৌলিক সংখ্যা না। তার মানে আমাদের যে এখানে অপশন গুলো দিয়েছে, এখানে আমাদের যেহেতু এইটা রাইট এবং এইটা রাইট, এই দুইটা যদি আমার ঠিক, এইটা আমাদের ভুল। তার মানে এইটা যেখানে আছে সেটা নেওয়া যাবে না। তার মানে কি, এই যে এখানে আছে এটা নেওয়া যাবে না। এখন 1 এবং 2 যেহেতু রাইট, তার মানে ক নাম্বার। ঠিক আছে, পরের যে কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা এটা ধারার অঙ্কের মতো। মানে ধারার অঙ্কই, বাট এখানে একটা বলা হয়েছে যেহেতু প্যাটার্ন, তো তোমাদের প্যাটার্ন দিয়ে করতে হবে। বলা হচ্ছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো। এই যে পদ আর এই পদ, এই দুটো পদের মধ্যে পার্থক্য বের করতে বলছে, এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে তুমি এই যে এইটার এটা, এই 12 থেকে 7 যদি বিয়োগ করো, পার্থক্য মানে কি, বিয়োগ করা। হ্যাঁ, তাহলে যদি বিয়োগ করো তাহলে তুমি এখানে কত পাচ্ছ, 5। আবার এখান থেকে এটা যদি বিয়োগ করো তাহলে 5, এখান থেকে এটা 5, এখান থেকে এটা 5, তো ডেফিনেটলি এখানে 5 হবে। তাহলে এই দুটো, এই যে 7 এর সাথে 5 যোগ করলে কত, 12, 12 এর সাথে 5 যোগ করলে 17, 17 এর সাথে 5 যোগ করলে 22, 22 এর সাথে 5 যোগ করলে 27, 27 এর সাথে 5 যোগ করলে কত হবে, 32। এর সাথে আবার যদি তুমি 5 যোগ করো তাহলে হচ্ছে কত, 37। তাহলে তুমি এটার অ্যান্সার কি লিখবা, এটার অ্যান্সার লিখবা এরকম যে সংখ্যা দুটির পার্থক্য, বা ডিরেক্ট লিখে দাও যে পার্থক্য এত লেখাতে মানে, হ্যাঁ লিখবা পার্থক্য ইকুয়াল, দুটো সংখ্যার পার্থক্য হলো 5, এবং পরবর্তী সংখ্যা দয়, দুটি সংখ্যা যেহেতু বলছে এই জন্য দয় বললাম। হ্যাঁ,
তাহলে তুমি কি করলা, 27-এর সাথে 5 যোগ করলা, আসলো কত 32, এবং তুমি 32-এর সাথে 5 যোগ করলা, আসলো কত 37। ঠিক আছে, এই সেম ভাবে তুমি খাতায় লিখবা, এটা কিন্তু তোমার রিটেনে আসবে। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটাও সেম। এখানে কি বলছে, এই দুটোর মধ্যে পার্থক্য। তাহলে এই দুটোর মধ্যে যদি পার্থক্য করি, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত পাচ্ছি 11, এখান থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি 11, আবার এখান থেকে সেম, তাহলে 11। তাহলে তুমি বলো পার্থক্য 11 সংখ্যাদ্বয় পরবর্তী সংখ্যাদ্বয়। পরবর্তী সংখ্যাদ্বয় মানে পরবর্তী যে দুটো সংখ্যা, এটার সাথে যদি 11 যোগ করি তাহলে কত আসে, 50 যোগ 11, তার মানে কত 61, এবং 61 যোগ 11, তার মানে হলো 2 আর 7 72। তো আশা করি তোমরা প্রথমবারটা ক্লিয়ার হয়েছে। তো তারপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে টেক্সট করবা, আমি সেভাবে তোমাদের এটা সলভ করা দেবো। ধন্যবাদ সবাইকে।